সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন থেকেই মোটামুটি প্রায় সব দিনই বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে, সাথে ঝড়ও হচ্ছে। আসলে এই সময় এই বৃষ্টিপাত হওয়া কথা না প্রতি বছর, কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আবহাওয়ার দিক কখন কি বদলায় তা বলা মুশকিল। তো এই ঝড় বৃষ্টির কারণে যে আমাদের বাড়ির আশেপাশে যে আমরা সুপারি গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো হেলে পড়েছে এবং কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের রাস্তায় কিছু লাগিয়েছে এবং বাগানের কিছু ছোট গাছও পড়ে গেছে। তো বাংলাদেশে প্রায় মোটামুটি সব জায়গার চেয়ে আমাদের এই উত্তরবঙ্গে এই সুপারির গাছগুলো ভালো জন্মে। তো কিছুদিন থেকেই ভাবছিলাম যে আমি বাগানে যাব, কারণ অনেক দিন থেকেই কারো বাগানে যাওয়া হয় না, আমাদের ফ্যামিলির কেউ যাচ্ছে না কিছু কাজের কারণে। তো আজকে ভাবলাম যে বাগানে যাই এবং বাগানে দেখি যে কী রকম গাছের অবস্থাগুলো, কীরকম কোনো গাছ পড়ে গিয়েছে কি না। তো পরবর্তীতে এসে বাগানের এক কোণায় দেখি একটি সুপারি গাছ হেলে পড়েছে। তো এই গাছটাতে কোনো খুঁটি বা অন্যান্য কিছুর সাথে বেঁধে দেওয়ার ছিল না। তো আমি ভাবলাম যে যেহেতু কোদাল নিয়ে এসেছি, তখন আশেপাশ থেকে কিছু মাটি কেটে গাছের গোড়ায় দিয়ে এবং সেই কোদালের হাতলটা দিয়ে মাটিগুলো বসায় দেই। তো বসায় দেওয়ার কিছুক্ষণ পরে পাশেই দেখছি যে একটি আম গাছের নিচে পিঁপড়ায় ধরেছে এবং সেই গাছটির আশেপাশে, শিপার আশেপাশে খাল খনন করেছে। তো না দেখলে বা মাটি না দিলে হয়তো কিছুদিন পর এই গাছের শিপাগুলো কেটে পিঁপড়া গাছটিকে ফালাই দিত বা গাছটি মারা যেত। তো কোদাল দিয়ে এখানেও মাটি দিয়ে দিচ্ছি যেন কিছুদিন গাছটা ভালো থাকে। তো গাছে মাটি দেওয়ার পরে চারপাশ দেখছিলাম যে বাগানে অনেক দিন থেকে আসা হয় না, বাগানের কি পরিস্থিতি। তো বাগানে দেখলাম মালটার গাছগুলোতে মালটা ধরেছে এবং টুকটাক যে দুই একটা ফলের গাছ আছে সেগুলোতে ফল ধরেছে মোটামুটি। তো চারপাশ দেখে নেওয়ার পর আমরা বাইরে যাই, যে আমাদের রাস্তার পাশে যে গাছগুলো লাগিয়েছি এবং জমির আলে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো মোটামুটি ভালোই আছে। তো কিছু গাছ এক সারির কিছু গাছ পড়ে গিয়েছে বা খুঁটি থেকে আলাদা হয়ে গেছে, সেগুলোতে দড়ি বাড়ি থেকে সুতলি এনে, প্লাস্টিকের সুতলি এনে গাছগুলোকে আবার পুনরায়ভাবে বেঁধে দিচ্ছিলাম যেন পরবর্তীতে না পড়ে। তো আমাদের বাড়ি এবং জমির আশেপাশের কিছু জায়গা অবশিষ্ট রয়েছে, সেই জায়গাগুলোতে মোটামুটি আকারে বাড়ির থেকে অনেকগুলো সুপারি গাছ লাগিয়ে দিয়েছে যেন কোনো জায়গা বাকি না থাকে বা কোনো কিছু লাগানো বাদ না যায়। আসলে সুপারি ব্যাপারটা প্রতি বছর সিজনারিভাবেই হয়, এক সিজনে করে সুপারিগুলো ধরে। তো আমাদের রাস্তার পাশে অর্থাৎ পাট ক্ষেতের পাশে যে সুপারি গাছগুলো হেলে পড়েছে সেগুলোতে সুতলি বেঁধে দেওয়ার পর আমরা চলে যাই। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।